কোনো কারণে যদি মসজিদে দান করার নিয়ত করে সেই টাকা কি আল্লাহর ওয়াস্তে কোনো মানুষকে দান করা যাবে? এর থেকে আপনি লিখেছেন সকল মন্দ কাজের আসক্তি থেকে কিভাবে দূরে থাকা যায়। সন্তান নেই, নেককার সন্তান লাভের দোয়া শিখিয়ে দিন। স্বামী মারা গেলে স্ত্রীর দোয়া কি স্বামীর কবরে কাজে লাগবে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল থাকলে জানাবেন। হারাম রিলেশন থেকে বের হওয়ার জন্য মেয়ের সাথে কথা যদি না বলি, মেয়ে কান্নাকাটি করে, তাতে কি আমার গুনাহ হবে? কোনো কারণে যদি মসজিদে দান করার নিয়ত করে সেই টাকা কি আল্লাহর ওয়াস্তে কোনো মানুষকে দান করা যাবে? কেউ যদি মসজিদে দান করার নিয়ত করেন কোনো কারণে, তাহলে সেই টাকা আল্লাহর ওয়াস্তে আপনি কোনো মানুষকে দান করতে পারবেন না। কারণ নাসুল ওয়াকিফে কানাসিসারে, দাতা যে উদ্দেশ্যে দিয়ে থাকে সেই উদ্দেশ্যে আপনাকে ব্যয় করতে হবে। দাতার যে বর্ণনা সেটা শরিয়ার বর্ণনা হিসাবে ধার্য হয় এবং বিবেচিত হয়, যার কারণে দাতা যদি মসজিদের জন্য দিয়ে থাকে আপনাকে মসজিদে দিতে হবে। দাতা যদি কোনো সাধারণ গরিব মানুষকে দিয়ে থাকে তাহলে গরিব মানুষের জন্য করতে হবে, আপনি সেটা মসজিদে ব্যয় করতে পারবেন না। হ্যাঁ, এক মসজিদের জন্য দিয়েছে, সেই মসজিদে আর প্রয়োজন নেই, তাহলে আরেক মসজিদে আপনি দিতে পারেন, সেম ক্যাটাগরিতে আপনি দিতে পারবেন। এমনি আরাফাত এর থেকে আপনি লিখেছেন সকল মন্দ কাজের আসক্তি থেকে কিভাবে দূরে থাকা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইবেন এবং নিজের জায়গা থেকে নিজের বিরুদ্ধে সংগ্রাম করার চেষ্টা চালাবেন। মানুষ চাইলে পারেন, আসলে এমন কিছু নেই, সেই মানসিকতা দরকার। আপনি মন্দ কাজ থেকে বাঁচার জন্য সিরিয়াসনেস দরকার, সেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে এটা অসম্ভব নয় এখান থেকে দূরে থাকার। সন্তান নেই, নেককার সন্তান লাভের দোয়া শিখিয়ে দিন। নেককার বা ভালো সন্তান যেন হয় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিভিন্ন নবী রাসূলগণ বিভিন্ন দোয়া করেছেন, কোরআন কারীমে আল্লাহ সেগুলো উল্লেখ করেছেন, আমরা সেগুলোকে অনুকরণ করতে পারি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, তারা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো এবং ভালো সন্তানের জন্য, নেক সন্তানের জন্য দোয়া করেছেন। সেরকম দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আরেকটি দোয়া হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস এবং উত্তরাধিকারী। সেই সাথে আরেকটি দোয়া আছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। তো এই দোয়াগুলো আপনি নিবেদন করতে পারেন আপনার সন্তানের জন্য। এরপরে মাহমুফা বিএম এর থেকে আপনি লিখেছেন স্বামী মারা গেলে স্ত্রীর দোয়া কি স্বামীর কবরে কাজে লাগবে? স্বামী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে স্ত্রীর দোয়া স্বামীর কবরে অবশ্যই কাজে লাগবে, আবার স্ত্রী মারা গেলে স্বামীর দোয়া আপনার স্ত্রীর কাজে লাগবে। পরস্পরের জন্য অবশ্যই দোয়া করলে সেটা উপকারে আসবে। তসলিমাইতে আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল থাকলে জানাবেন। সন্তান যাতে সুসন্তান হয় তার জন্য কি আমল রয়েছে? স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসা বৃদ্ধির জন্য একে অন্যকে উপহার ও উপঢৌকন দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অন্যকে ভালোবাসা না হলে, পরস্পরের মধ্যে সম্প্রীতি তৈরি না হলে ভালো মুসলমান হতে পারবে না। এরপর তিনি বলেছেন যে আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা জাআলতুমুহু ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম কামা ক্বাল, তোমাদেরকে এমন একটা টিপস কি আমি বলে দিব না, যেটি মেনে চললে তোমরা একে অন্যকে ভালোবাসতে পারবে, তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হবে। তখন তিনি বলেছেন যে তোমরা আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও, সালামের আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে, সেই সাথে হাদিয়ার উপঢৌকনের আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে, এটিও হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য স্বামী স্ত্রী পরকে বেশি বেশি করে সালাম দিতে হবে, সালামের জবাব দিতে হবে, শুনিয়ে দিতে হবে উচ্চস্বরে, খুব ভালো করে মহব্বতের সাথে, সেই সাথে উপহার উপঢৌকন আদান প্রদান করতে হবে। এগুলো ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পেশালি দোয়া করবেন একে অন্যের প্রতি সম্প্রীতি সৌহার্দ্য যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, দূরত্ব যেন আল্লাহ কমিয়ে দেন। আর নেক সন্তানের জন্য রব্বি হাবলি মিনাস সলিহিন দোয়াটি পড়তে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কোরআন কারীমের আয়াতটি পড়তে পারেন। তারপরে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী, এই আয়াতটি পড়তে পারেন। এগুলো সবগুলো নেক সন্তান লাভের দোয়া বিভিন্ন নবী রাসূলগণ পড়েছেন। আব্দুল লতিফ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন হারাম রিলেশন থেকে বের হওয়ার জন্য মেয়ের সাথে কথা যদি না বলি, মেয়ে কান্নাকাটি করে, তাতে কি আমার গুনাহ হবে? না, মোটেই না। বরং আপনি কেউ কাঁদুক আর হাসুক, আপনি অন্যায় থেকে বিরত থাকবেন। আপনি অন্যায় থেকে বিরত থাকাটা আপনার কর্তব্য। কে কাঁদলো বা কে হাসলো সেটাতে আপনার আসলে তেমন কিছু যায় বা আসে না।
তো একজন মুসলমান হিসাবে আপনি অন্যায় থেকে বেঁচে থাকবেন। আমরা অনেকেই অবৈধ সম্পর্ক হয়ে গেলে মনে করি যে এটা ছেড়ে দিলে তিনি মনোকষ্ট পাবেন, তার সাথে প্রতিশ্রুতি রক্ষা করার বরখেলাপ হবে। এটা আসলে ভুল কথা। কারণ হলো কোনো মানুষ তিনি তার জায়গা থেকে তিনি কোনো অন্যায় প্রতিশ্রুতি যদি দেন তো সেটা রক্ষা করা জরুরি না। আপনি কারোর সাথে কাউকে হত্যা করার কাজে সামিল হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তো সেটা রক্ষা করা আপনার জন্য আবশ্যক নয়, বরং সেটা ভঙ্গ করা আপনার জন্য আবশ্যক হবে।